কুষ্টিয়া নিত্যপণ্যের বাজার দর নিয়ে বিস্তারিত খবরাখবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নাহিদ হাসান তিতাস। তিতাস, বাজার দর কেমন এবং ক্রেতাদের কি প্রতিক্রিয়া রয়েছে, বিস্তারিত আমাদেরকে জানাবেন। দোয়া, ঈদের পর কুষ্টিয়ার বাজারগুলোতে কিছুটা আলু এবং সোনালী মুরগির দাম বাড়লেও বাকি যে পণ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু আগের মতোই স্বাভাবিক দামে বিক্রি হচ্ছে। আমি রয়েছি কুষ্টিয়ার সবচেয়ে বড় খুচরা বাজার পৌর বাজারে। এই বাজারের আমি যদি আজকের বাজার দর আপনাকে জানাই, যেমন আলু বিক্রি হচ্ছে কেজিতে 5 টাকা বেড়েছে, এদের পরে বেড়ে বিক্রি হচ্ছে 25 টাকা কেজি দরে, এবং মরিচ বিক্রি হচ্ছে আগের মতোই 50 টাকা কেজি দরে, পটল বিক্রি হচ্ছে 30 টাকা কেজি দরে এবং বেগুন বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে। অর্থাৎ এখানে আমরা যে সবজিগুলো আজকের বাজারে দেখছি সবগুলো সবজির দামই কিন্তু আগের মতো স্বাভাবিকই রয়েছে, অর্থাৎ কোনো পণ্যের দাম আলু ছাড়া কিন্তু বাড়ে না। আমি এ বিষয়ে যারা বিক্রেতা রয়েছে আমি তাদের সাথে কথা বলেছি। বিক্রেতারা কিন্তু একটি কথা বলছেন, ঈদের পর থেকে তাদের বেচা কিনা একেবারেই কমে গেছে, অর্থাৎ এখানে ক্রেতার সংখ্যা ছুটির দিন হলেও কিন্তু একেবারেই কম, এবং আমদানি এবং পণ্যের যে সরবরাহ সেটি কিন্তু স্বাভাবিকই রয়েছে। এছাড়া আমি যদি অন্যান্য পণ্যের দাম বলি, যেমন কুষ্টিয়ার বাজারে সোনালী মুরগির দাম কিন্তু কেজিতে ঈদের পর 20 টাকা বেড়েছে, অর্থাৎ 20 টাকা বেড়ে 240 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে মুরগি। এছাড়াও ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আগের মতোই 160 টাকা কেজি দরে। অর্থাৎ আমরা বলতে পারি যে এখানে মুরগির যে দামটি সেটি কিন্তু আগের মতোই স্বাভাবিকই রয়েছে। আমি এখানে যারা মুরগি বিক্রেতা রয়েছে আমি তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছে, ঈদের পর থেকে সোনালী মুরগির আসলে একটু আমদানি এবং বাজারে কম উঠেছে, তার কারণে দামটি কিছুটা বেড়েছে। তবে ব্রয়লার মুরগির বাজারটি কিন্তু স্বাভাবিক রয়েছে। তবে তারা বলছে যে 2-1 দিন পরে যখন মুরগির সরবরাহটি বেড়ে যাবে তখন কিন্তু মুরগির দামটিও কমে যাবে। অর্থাৎ এই যে বাজার স্বাভাবিক থাকা, এখানে কিন্তু আমি ক্রেতাদের সাথে কথা বলেছি, ক্রেতারা কিন্তু অনেকটাই সন্তুষ্ট। তারা বলছেন যে আসলে দীর্ঘদিন ধরেই এই যে নিত্য পণ্যের যে বাজারটি রয়েছে এবং সহ মাছ মাংস বাজার রয়েছে সেটি কিন্তু অনেকটাই স্বাভাবিক রয়েছে, তাই তারা সন্তুষ্ট প্রকাশ করছে। তারা বলছে যদি বাজারে নিয়মিত মনিটরিং অব্যাহত রাখা যায় তবে কিন্তু বাজার স্বাভাবিকই থাকবে। আমি একটি বিষয় জানিয়ে রাখতে চাই, এছাড়াও যে এখানে গরুর মাংস থেকে শুরু করে যে মাছ রয়েছে সেগুলোর দাম কিন্তু আগের মতো স্বাভাবিকই রয়েছে, কোনো পণ্যের দামে কিন্তু বাড়তি নেই। তাই সাধারণত যারা ক্রেতা রয়েছে তারা কিন্তু সন্তুষ্ট প্রকাশই করছে। আর এদিকে যারা বাজার মনিটরিং এর সাথে জড়িত রয়েছে তাদের সাথে আমার কথা হয়েছে, তারা যেটি বলছেন যে তারা বাজারকে স্বাভাবিক রাখতে এবং বাজার যাতে কোনোভাবেই অস্থিরতা সৃষ্টি না হয় তার কারণে কিন্তু তারা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন এবং নিয়মিত বাজার তদারকি করে যাচ্ছেন। তবে আমরা একটা জিনিস দেখেছি, বাজারগুলোতে ঘুরে সকাল থেকে কিন্তু আসলে বাজার মনিটরিং এর কোনো লোকজনকে আমরা পাইনি। সর্বশেষ এতটুকুই বলা যায় যে ঈদের পরে কিন্তু কুষ্টিয়ার বাজারে আলু এবং সোনালী মুরগির দাম ছাড়া অন্যান্য যে পণ্যগুলো রয়েছে সব পণ্যের দামই কিন্তু স্বাভাবিকই রয়েছে। এই ছিল কুষ্টিয়ার বাজার থেকে আমার কাছে সর্বশেষ খবর। তো তিতাস, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা বাজার দরের বিষয়ে আরো জানতে চাই এবং এর জন্য আমরা চলে যাচ্ছি মানিকগঞ্জে। সেখানে আছেন আমাদের সহকর্মী আব্দুল আলিম। আলিম, আপনার সেখানে বাজার দর কেমন দেখছেন এবং এই বিষয়ে ক্রেতাদের কি প্রতিক্রিয়া জানাবেন আমাদেরকে। মানিকগঞ্জের বাজারগুলোতে কিন্তু যে নিত্য পণ্যের বাজার রয়েছে তা স্বাভাবিক রয়েছে এবং স্বাভাবিক থাকায় কিন্তু অনেকটাই স্বস্তি প্রকাশ করেছে নিম্নবিত্ত মধ্যবিত্ত সহজ ক্রেতারা। তারা যেটি বলছেন যে ঈদ পরবর্তী সময়েও কিন্তু যে নিত্যপণ্যের যে বাজার দর রয়েছে তা স্বাভাবিক রয়েছে এবং হাতের নাগালে রয়েছে বলে ক্রেতারা জানিয়েছেন। তো আমরা ক্রেতাদের সাথে এবং বিক্রেতাদের সাথে কথা বলেছি। বিক্রেতারা যেটি জানিয়েছেন যে নিত্য পণ্যের যে পণ্যগুলো রয়েছে সেগুলো স্বাভাবিক সরবরাহ স্বাভাবিক থাকায় বাজার দর নিয়ন্ত্রণে রয়েছে এবং ক্রেতারা যেটি বলছেন যে বাজার দর যেভাবে আছে এভাবে প্রকাশ করেছে, তো যাতে বাজার দর যেন বৃদ্ধি না পায় এবং হাতের নাগালের বাইরে না যায় সেই জন্য প্রশাসনের কাছে তারা দৃষ্টি আকর্ষণ করেছেন। তারা বলছেন যে বাজার মনিটরিংটা যেন জোরদার করা হয়। তো আমরা কথা বলেছি তার সাথে, তিনি যেটি বলছেন যে এই বাজার নিয়ন্ত্রণে রাখতে তারা নিয়মিত বাজার মনিটরিং করছেন এবং তারা যাতে এই বাজারটা সহনশীল থাকে এবং সাধারণ নিম্নবিত্ত এবং খেটে খাওয়া মানুষের যেন হাতের নাগালে থাকে সেই জন্য তারা মনিটরিং এর মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। আজ বাজার দরে যেমন আলু বিক্রি হচ্ছে 20 থেকে 22 টাকা কেজিতে, পেঁয়াজ বিক্রি হচ্ছে 60 টাকা কেজি, আদা 100 টাকা কেজি, রসুন বিক্রি হচ্ছে 120 টাকা কেজি এবং যে সবজিগুলো রয়েছে সেই সবজি কিন্তু 30 থেকে 50 টাকার মধ্যে কিন্তু সকল প্রকারের সবজি পাওয়া যাচ্ছে। তো অনেকটা সময় বিগত সময়ে কিন্তু এই সবজির বাজার কিন্তু যেভাবে চড়া ছিল তাতে কিন্তু নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারের অনেকটা হিমশিম খেতে হতো এবং তারা যে নিম্নবিত্ত
মধ্যবিত্ত পরিবারের অনেকেই কিন্তু হাঁসফাঁস ফেলতো এই বাজারে এসছে যে ব্যাগ মানে 500 টাকা নিয়ে যে বাজার ব্যাগ ভর্তি যে বাজার নিবে সে পরিস্থিতি ছিল না। তো এখন কিন্তু সে 500 টাকা নিয়ে আসলেও কিন্তু বাজার তারা ব্যাগ ভরে বাজার নিতে পারতেছে, এবং যে কারণে সাধারণ ক্রেতারা এবং নিম্নবিত্তরা কিন্তু অনেকটাই স্বস্তি প্রকাশ করেছে। তারা যেটি বলছেন যে বাজারটা যেন এভাবেই স্থিতিশীল থাকে, সেজন্য যেন প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত মনিটরিং করা হয়। তো এই ছিল আমার কাছে মানিকগঞ্জের নিত্যপণ্যের বাজার নিয়ে সর্বশেষ খবর।